আমরা এই বৈষম্যহীন দেশে কেন বৈষম্যের শিকার হব? হয় আমাদের যোগদান দিবে আর না হয় আমাদেরকে মৃত্যুবরণ করে বাড়িতে পাঠাবে। আমরা তৃতীয় ধাপের প্রার্থী যারা চিটাগং এবং গিয়ে ঢাকার বিভাগের আছি তারা 6531 জন। 31 অক্টোবর আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়। আমাদের যোগদানের একদিন আগে আমাদেরকে গিয়ে হাইকোর্টের রায় আসে, আমাদের রেজাল্ট স্থগিত করা হয়। তারপর 6 ফেব্রুয়ারি গিয়ে আমাদের রায় আসে, আমরা 6531 জন বাতিল। এটা কিসের ভিত্তিতে? সেটা হয়েছে 31 জন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি তারা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যেই বিধি বা যেই প্রজ্ঞাপন জারি হয়েছিল সেইটার ভিত্তিতে আমাদের রেজাল্টকে চ্যালেঞ্জ করে। কিন্তু আমরা নিয়োগ পেয়েছি এই বৈষম্যহীন সরকার ডক্টর ইউনূস স্যারের আমলে। তাহলে আমরা এই বৈষম্যহীন দেশে কেন বৈষম্যের শিকার হব? জাতির কাছে এই বিচার, আমরা দ্রুত আমাদের যোগদান ফেরত চাই। এটা আমাদের অধিকার, এটা আমাদের কোনো দাবি নয়। আমরা 6531 জন আমাদের এই সরকার সুপারিশ প্রাপ্ত করেছে। আজকে এই সরকারে আমাদের যোগদান যতদিন পর্যন্ত না দিবে আমরা ততদিন পর্যন্ত মাঠ ছাড়ছি না। আজকে আমরা 8 দিন অবস্থান করছি। আমাদের সাথে তিনটা ধাপ, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করে একই সরকার একই নিয়োগ, কিন্তু আমাদেরটা নিয়ে এই সরকার তাল বাহানা করা শুরু করছে। আমরা আজকে 8 দিন ধরে এই জায়গায় অবস্থান খেয়ে না খেয়ে আমার ভাই বোনেরা হয় আমাদের যোগদান দিবে আর না হয় আমাদেরকে মৃত্যুবরণ করে বাড়িতে পাঠাবে। এটা হচ্ছে আমাদের কথা। যতদিন পর্যন্ত আমাদের যোগদান না দিবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের অনেক ভাই অনেক জায়গায় চাকরি করছে, অনেকে অনেক জায়গায় নিয়োগ দিয়ে দিয়েছে। এই নিয়োগের কারণেই যোগদানের আগ পর্যন্ত অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। আজকে যোগদান তারা আমাদের দিচ্ছে না এই সরকার। যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।